না, এটাই বিদেশ। এই বিদেশে টাকা কামানোর জন্য আসছি। আমরা যখন দেশে যাই তখন আমাদের পোশাক আশাক পরিবেশটা অন্যরকম থাকে। এই কারণে মানুষ মনে করে যে বিদেশে সুখ আর শান্তি আর টাকা আর টাকা। আসলে বিদেশে সুখ শান্তি আছে, কিন্তু এখানে সবচেয়ে বেশি পরিশ্রম করা লাগে। পরিশ্রম করলেই আপনি সুখ পাবেন, শান্তি পাবেন, টাকা কামাইতে পারবেন। আসলে টাকা ছাড়া তো আর শান্তি নাই। বিদেশে আমরা কাজ করি, আমাদের বিভিন্ন সময় বিভিন্ন পরিবেশে থাকা লাগে। এই যে এখন আমি এই রুমটারে পরিষ্কার করতেছি, আমরা উপরে কাজ করছি, এখন এই কাজের ক্ষেত্রে আমার কিন্তু এই জায়গাটা পরিষ্কার করা লাগতেছে। এমনও সময় আছে এই জায়গাটা আমার ধুইয়া পরিষ্কার করে দেওয়া লাগবে। কিন্তু এইটারে যদি আমরা দেশে আমরা এই কাজগুলো করতাম তাহলে আমাদের কিন্তু বিদেশ আসা লাগতো না। তারপরও বিদেশ আইসা আমরা একটা জিনিস অভিজ্ঞতা পাইছি, আমাদের দেশে আমরা মনে করি কি যে একটা কাজ করলে সে কাজটা নিন্দনীয়, এই কাজটা ঝাড়ু দেওয়া বা এটা করা সেটা করা, অনেক কাজ আছে যেগুলোর আমরা ছোট করে দেখি। কিন্তু এই বিদেশে কোনো কাজ ছোট করে দেখে না। মানে শুধু যে আমরা প্রবাসীরা ছোট করে দিই না তা না, এখানে আসার পর আমাদের পরিবেশটা এরকম হয়েছে যে এখানকার বড় বড় শিল্পপতি যারা আছে তারাও কিন্তু অনেক সময় তার ফ্যাক্টরিটা ঝাড়ু দেয়। শিল্পপতি আমি দেখছি, এরকম অনেক শিল্পপতি দেখছি যাদের মানে মার্সিডিজ গাড়ি নিয়ে আসে, BMW গাড়ি নিয়ে আসে, তাদের বাংলো বাড়ি আছে, তারা ফ্যাক্টরিতে আসলে ফ্যাক্টরির সামনে একটা লোকাল দোকানে, একটা ছোটখাটো ফুটপাতের দোকানে বসে তারা খাওয়া দাওয়া করে। তাদের ভিতরে এরকম তিল পরিমাণ আমি দেখি না যে অহংকার, বা অহংকার বলতে কিরকম, যেমন অনেক টাকা আমি এই কাজ করতে পারবো না, আমার দিয়ে কাজ হয় নাকি। আমাদের দেশে অনেক সময় বসেরা একটা গিলাস ধুইয়া চা খায় না, চা আনতে হইলে অমুক রে কয় তমুক রে কয়, কিন্তু এইগুলা এইখানে চলে না অন্তপক্ষে। তো সব মিলে বিদেশে কষ্ট আছে, পয়সাও আছে, শান্তিও আছে। কাজ যে কোনো কাজরেই নিজের মনে করে নিতে হবে, যে কোনো কাজরেই হালাল মনে করে নিতে হবে, যে হালালভাবে টাকা উপার্জন করবো। সেটা কষ্টের হইতে পারে, সেটা একটু নির্মম কাজও হইতে পারে, কিন্তু আমি হালালভাবে ইনকাম করতেছি। দেখেন, আমি ধরেন 5 লাখ টাকা দিয়ে বিদেশ আসছি, অনেক মানুষ আছে 10 লাখ টাকা দিয়া ঘুষ দিয়া চাকরি নিতেছে, তার বেতন আমার থেকে অনেক কম, কিন্তু আমার থেকে তার চলাফেরা স্টাইল, তার জীবনের উন্নয়ন অনেক বেশি ভালো। কেন জানেন? তারা অনিয়ম আর দুর্নীতির সাথে আছে। তো এই 10 লাখ টাকা 20 লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে আপনি দুর্নীতি করবেন, অর্থাৎ হারাম খাইবেন, ওইটা ভালো নাকি আমার মতন প্রবাসী আইসা কষ্ট করে হালালভাবে উপার্জন করা ভালো? আমার থেকে বেশি টাকা খরচ করে ঘুষ দিয়া অল্প টাকা কামাইতেছে, তারপরও তার অনেক ইনকাম, কারণ কি অবৈধ ইনকাম। আর আমি তার থেকে কম টাকা দিয়ে বিদেশে এসে হালালভাবে উপার্জন করতেছি। আমার কাছে মনে হয় আমি শান্তিতে আছি। যাই হোক, শান্তি নিজের মনে। ভালো থাকবেন। প্রবাসীরা পরিশ্রম করে, কষ্ট করে, হালালভাবে উপার্জন করে।